আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক কুমিল্লা 10 নির্বাচনী আসনে জননেতা জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়াকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে জানুয়ারি যখন বাংলাদেশে এসেছেন তার প্রত্যাবর্তন আপনারা দেখেছেন। এখানে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী নির্বাচনী আমেজে এখন উজ্জীবিত। এই ধারাবাহিকতায় আমাদের লালমাই নাঙ্গলকোটেও সর্বমহলে আব্দুল গফুর ভূঁইয়া একজন অত্যন্ত পরিচিত নাম এবং তিনি এর আগে আপনারা জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন সংসদ সদস্য ছিলেন তিনি নাঙ্গলকোট, তখন নাঙ্গলকোটের স্বতন্ত্র নির্বাচনী আসন ছিল। নাঙ্গলকোটের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় উনি উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছিলেন। মানুষ আব্দুল গফুর ভূঁইয়াকে আবারও নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। নাঙ্গলকোটে গফুর ভূঁইয়ার পক্ষে আমি যেহেতু নির্বাচনী কার্যক্রম নিয়ে নাঙ্গলকোটে কাজ করি, আমি দেখেছি প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় আব্দুল গফুর ভূঁইয়াকে ভোট দেওয়ার জন্য মানুষ অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষমান। আরেকটি পাশাপাশি একটি সংগঠন, তাদের একজন প্রার্থী আছে, তিনি একজন অপরিচিত, আসলে নাঙ্গলকোটের এবং লালমাইয়ের মানুষ তাকে ভালোভাবে চিনেও না। তো তারা তাদের ধর্মভিত্তিক যে রাজনৈতিক কার্যক্রম তারা চালাচ্ছেন, আমরা এটা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাদের কার্যক্রমকে আমরা ঘৃণা জানাই। আমরা প্রত্যাশা করি গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশে যেই ধারাবাহিকতা অতীতে বিনষ্ট হয়েছে ফ্যাসিস্ট সরকার আমলে, এই ধারাবাহিকতা গণতন্ত্রের ধারাবাহিকতা পুনরুদ্ধার পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের জন্য আর কোনো ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা কায়েম না হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, এই বিষয়ে আমরা সকল জনমতের তাদের এই সহযোগিতা এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী হিসেবে রূপদান করার আহ্বান জানাচ্ছি। এদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রহণ করার জন্য যেভাবে আমরা দেখি যে স্রোতের মতো সারা বাংলাদেশ থেকে মানুষ, এর আগের দিন আমি তো ওইখানে পূর্বাচলে যেখানে তারেক রহমানের প্রত্যাবর্তনের সমাবেশটা হয়েছিল, 2 দিন আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে রাতে 2টা-3টার সময় মানুষ সেখানে এসে আগে থেকে অবস্থান নিছে যেন সামনে থেকে তারা তারেক রহমানকে দেখতে পায়। এবং আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রীর যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, পৃথিবীর ইতিহাস এটির বিরল দৃষ্টান্ত। পৃথিবীতে ইতিপূর্বে এত বড় কোনো জানাজা হয় নাই এবং আমরা গুগলের মাধ্যমে জানতে পেরেছি এখানে প্রায় 1.5 কোটিরও অধিক মানুষ সেদিন জানাজা অংশগ্রহণ করেছিল। এটা আসলে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যেই জন্ম দিয়ে গেছেন, এটার প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস এটা তৃণমূল পর্যায় পর্যন্ত বিরাজমান। আমরা আশা করি তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, মানুষের যেই বুক ভরা ভালোবাসা, এটা ইনশাল্লাহ আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও তার প্রতিফলন ঘটবে আমরা আশা করি। নির্বাচনকে কেন্দ্র করে এবং মনোনয়নকে চূড়ান্ত করার পরে আমরা নাঙ্গলকোটবাসী যারা ঢাকা বসবাস করি সকল মত এবং পথ উপেক্ষা করে আমরা সবাই সমবেত হয়েছি এবং একমত, এবং আমরা একই জিয়া পরিবার, জিয়ার আদর্শ, ধানের শীষ মার্কা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর প্রতি একাত্মতা হয়ে সমর্থনে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ঢাকাবাসী তাদের মতামত জানাবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কীভাবে সুন্দর মতো এবং সুষ্ঠু মতো নির্বাচন করা যায় সেই বিষয়ে আমাদের প্রার্থী নির্দেশনা দিবেন। এবং আপনারা জানেন নাঙ্গলকোট একটি বড় উপজেলা, এই প্রায় লালমাই সহ এটা কুমিল্লা 10 আসন, সংসদীয় আসন 258। আমরা আমাদের বিশ্বাস আমাদের জাতীয়তাবাদী পরিবার নাঙ্গলকোট আসন থেকে গফুর ভাইকে মনোনীত করবেন এবং আল্লাহ চায় তো আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। বাস্তবতা হলো সকল প্রার্থী তার নিজ নিজ শক্তির সামর্থ্য নিয়ে নির্বাচন মাঠে নামবে এবং সকল প্রার্থী নিজেই তার স্ট্রেংথ বুঝে তার শক্তি কী আছে, তার সামর্থ্য কী আছে। আমি যেহেতু জাতীয়তাবাদী পরিবারের সদস্য, খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক, সুতরাং আমি আশা করব
আমাদের প্রার্থী জয়লাভ করবে। নাঙ্গলকোট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ভালো, এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নাই। সবাই সবাই রাজনৈতিক আদর্শে এটাই বিশ্বাস করে। উপজেলা প্রশাসন খুব শক্তিশালী। একটা জিনিস আমরা জানি যে গহুর ভাই নাঙ্গলকোটবাসীর লোক, নাঙ্গলকোটবাসী গহুর ভাইয়ের লোক। এই আদর্শে এই ফিলোসফিকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব।